আপনার দেবর কে? আপনার বর। ওই সকালবেলা ঘরের ভিতরে ওই সময় ছিলেন আপনার আপনার হাজবেন্ড ছিল, তাই তো? আপনার হাজবেন্ড রাত্রেও আপনার সাথেই ছিল? আপনার সাথে ছিল নাকি সে আমাদের রুমে ছিল? হামিদার পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে প্রথম দিনের দেওয়া বক্তব্যের যেন আসিয়া ঘটনার মোড় ঘুরে দাঁড়ায় অন্যদিকে। কেননা হামিদার সেই দিনের বক্তব্যে আর এখনকার বক্তব্যের মাঝে 80% ভিন্নতা রয়েছে। তার সেদিনের বক্তব্যে স্বামী সজীব শেখ ও হিটু শেখ ব্যতীত আর কারো কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। তবে কি আসিয়া ইস্যু দেখিয়ে হিটু শেখের পুরো পরিবারকে বিপদে ফেলছে? হামিদা অর্থাৎ বাবা এবং ছেলের অপরাধটাই পুরো পরিবারের কাঁধে চাপিয়ে দিয়েছেন কিনা, এমন প্রশ্নই দেখা দিচ্ছে এখন সাধারণ মানুষের মধ্যে। হামিদার আগের কথা এবং বর্তমানের কথার সাথে মিল খুঁজে না পাওয়ায় কি বলা হচ্ছে হামিদাকে নিয়ে? সত্যি কি এখানে হামিদার কোনো ভুল ছিল, নাকি তাকে যা শেখানো হচ্ছে বর্তমানে তিনি তাই বলছেন? এসব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। বিদ্রূপ কাউকে নির্দোষ প্রমাণের জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়নি। ঘটনার পালাক্রমে এমন কথাই বলা হচ্ছে। তবে আসিয়ার মূল দোষীকে দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, আর যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরও সাজা দেওয়া হোক। ও এর আগেও বেড়াতে আইছিল, আম্মু যে সময় যদি বাইরে ওঠে সেই সময় সেনাবাহিনীর দেওয়া সেদিনের তথ্য মতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল হামিদা। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলেই ছোট বোন আসিয়াকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হামিদা, কিন্তু তারপরের বাকি অংশটুকু আর শেয়ার করতে দেখা যায়নি হামিদাকে। তবে তিনি এতটুকুই নিশ্চিত করেছিলেন যে আসিয়ার ঘটনায় তার সন্দেহ একমাত্র প্রতীক ছিল শ্বশুর হিটু শেখ। কেননা প্রতিনিয়তই হিটু তার সাথে এমন অপকর্মে লিপ্ত হতো যা কখনোই প্রশ্রয় দেয়নি তার স্বামী সজীব শেখ। সেনাবাহিনীর কাছে হামিদা তার স্বামী সজীবের নাম উল্লেখ না করলেও অপরাধীর তালিকায় যখন থেকে সজীবের নাম যুক্ত হয়ে আছে, কেননা তারা যেহেতু সেপারেট রুমেই থাকতেন, তাহলে সজীবের রুমে তার বাবা হিটু কিভাবে আসবে? আর তাই আসিয়া ঘটনায় যে সজীব নিজে থেকেই তার বাবাকে সহযোগিতা করেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে সেই একই সময়ে হামিদার দাদি শাশুড়িও যেন ভিন্ন রকম তথ্য দেয়। অভিযুক্ত ব্যক্তিরা একই থাকলে গল্পের সূচনা ছিল একেবারেই ব্যতিক্রম। বৃদ্ধ বলেন, সকাল থেকেই তিনি কারেন্ট বিল দিতে বাজারে যাচ্ছিলেন, তখনই তার কাছে বাড়ির এসব খবর যায়, আর তিনি তখন এসে সচক্ষে সব দেখতে পান। অর্থাৎ তার ভাষ্যমতে এমনটাই প্রকাশ পায়। বৃদ্ধার দেওয়া তথ্য মতে এই সকল অপকর্ম সকাল বেলায় হয়েছে, কিন্তু হামিদার দেওয়া তথ্য মতে মাঝরাতেই আসিয়াকে অচেতন অবস্থায় ফ্লোরে দেখতে পান। এদিকে হিটু শেখের মা এবং কন্যা ব্যতীত সবাইকে কাঠগড়ায় তুলেছে হামিদা, কিন্তু সেনাবাহিনীর কাছে তথ্য অনুযায়ী স্বামী সজীব শেখ এবং শ্বশুর হিটু শেখ অপরাধী হিসেবে গণ্য হয়। তাহলে দেবর রাতুল শেখ ও শাশুড়ি জাহেদা বেগমকে কেন তারা বিপদের সম্মুখীন করেছে? বিনা কারণেই তাদের বিপদে ফেলেছেন কিনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর এমন প্রশ্ন কিন্তু হিটু শেখের মেয়েও করেছে সবাইকে।